হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আর আজকে সকালে উঠে কিন্তু আমার অনেকটাই কাজ হয়ে গেছে, কারণ ধৃতাংশু ঘুমিয়েছিল অনেকটা লেট পর্যন্ত। আর সেই ফাঁকে কিন্তু আমি সমস্ত রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি, এমনকি ওর জন্য দুধও গরম করে একবার রেখে দিয়েছি। আর এই যে তারপরে আমার ধৃতাংশু বাবু উঠে গেছে, আর ঘুম থেকে উঠেই এখানে বসে বসে বলছে তার পায়ে খুব ব্যথা করছে, একটুখানি পাগুলো টিপে টিপে দিতে। তো আমি ওখানে ওর পাগুলো একটু টিপে দিচ্ছিলাম, আঙুলগুলো টেনে দিচ্ছিলাম, আর ও কিন্তু চুপচাপ বসেছিল এখানে। আসলে সকালে ঘুম থেকে উঠে তো কারোরই মনটা ভালো লাগে না, তো ওরও ভালো লাগছিল না, উঠে কি করবে, তাই আমাকে বললো মা একটু পাটা টিপে দাও। যাই হোক, কিছুক্ষণ পাটা টিপে দেওয়ার পরে ওর মনটা কিন্তু আস্তে আস্তে একটু ভালো হতে শুরু করলো। তারপরে আমি ওর পাটা ছেড়ে দেব, তারপরে ও আমার সাথে কি সুন্দর গল্প করতে থাকবে, ওকে ফ্রেশ করিয়ে দেব, দিয়ে বসিয়ে ওর খাওয়ানোর ব্যবস্থা করব। আর এই যে দেখো, এখানে কিন্তু আমি শুনছিলাম যে আর কি তোমার পা টিপে দিতে হবে, ও বলছিল না আর টিপে দিতে হবে না। এই দেখো কতখানি খুশি হয়ে গেছে ওর একটুখানি পা টিপে দিয়েছি বলে। আর এইভাবে ধৃতাংশ আমার উঠে পড়েছিল, আর আমি ওর জন্য অলরেডি একবার দুধ গরম করে রেখেছি। তারপরে দুধটা আবারও গরম করতে বসিয়ে দিয়েছি, আর জল গরম করে তো ফ্লাক্সে রেখে দিয়েছিলাম। এবার ওকে আর কি খেতে দেব। আর তার আগে যে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটাও নিয়ে এসেছি, এই যে। তো এর ভিতর থেকে কিন্তু ও কাজু বাদাম এটাই খাবে, আর খেজুরটা কিন্তু খাবে না। ও দেখবে কেমন বেছে বেছে আমাকে খেজুরগুলো দিয়ে দেবে, বলবে আমি এটা খাবো না, বাকিগুলো আমি খেয়ে নিচ্ছি। তো ওখানে এগুলো দেখার সাথে সাথেই কিন্তু উঠিয়ে দিচ্ছে, দেখো। আর একটুখানি গরম জল করে দিয়েছিলাম না গ্লাসে, একটুখানি খাচ্ছিল, খেতে গিয়ে ওর নাকি গরম লেগেছে ভয়ে ভয়ে, তো আর একটুখানিও গ্লাসটাতে হাত দিচ্ছে না। আর বিছানাটা দেখো ওভাবেই পড়ে আছে, আমি কিন্তু বিছানাটা গুছাতে পারিনি, যেহেতু আজকে সকাল সকাল উঠেই সমস্ত রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, যে কারণে বিছানাটাও আর গোছানো হয়নি। আর ধৃতাংশ উঠে পড়লে ওর খাওয়ানোর ব্যবস্থা নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো এখানে রুটি ছিল, গরম করে নিয়েছি, দুধ গরম করেছি, আর এখানে গরম জল আছে। আর রুটিগুলোকে একদম ছোট ছোট টুকরো করে দুধের ভিতরে এরকম আমি ভিজিয়ে রাখি, একটুখানি নরম হলে এটা কিন্তু আমার ছেলে খেতে ভালোবাসে, তো এভাবেই আর কি দিয়েছিলাম, আর আমিও খেয়েছিলাম। তো তারপর সমস্ত কাজবাজের পরে একেবারে সোজা চলে আসি দুপুরের লাঞ্চে। দুপুরে আজকে রান্না করেছিলাম সয়াবিন আলু, আর করেছিলাম বেগুন ভাজা, আর তার সাথে দেখছো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি, আর রাতের ডালটা একটু গরম করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি ধৃতাংশুকে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে দিয়েছি, আর তার কিছুক্ষণ পরেই তার পাপা চলে এসেছে। আর আজকে কিন্তু তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তো আমি রোজ দিন বলি না, ওর পাপা আসলেই ওর খুব চিৎকার চেঁচামেচি শুরু করে, কি নিয়ে এসেছে। তো এই যে দেখো, ওর বাবা এসেছে, আর আগে তার খাবারটা দিতে হবে। তো আজকে ক্যামেরা করছি বলে ও একটু ইতস্তত বোধ করছে, তাছাড়া কিন্তু ও ভীষণ লাফালাফি করতে থাকে, চিৎকার করতে থাকে। দেখতে পেয়েছো, আজকে কিন্তু অল্প একটুখানি করেছে, তো খাবারটা পেয়ে কিন্তু খুবই খুশি হয়ে গেছে ও। আর তারপর চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলাতে। ওর পাপা এগুলো দুপুরেই এনেছিল, কিন্তু আমি তখন আর বার করিনি, ইচ্ছে করছিল না। এই যে সবজি এনেছে দেখো, ওলকপি এনেছে, কিছুটা টমেটো এনেছে, ভেন্ডি এনেছে, পটল এনেছে, আর কিছু বিস্কিট এনেছে, তেল এনেছে, মানে তেল তো মনে হয় প্রত্যেক দিনই আনতে থাকছে। তো এইগুলো এনেছে, ম্যাগি এনেছে। আর ধৃতাংশুকে দেখো, ওর পাপার পকেট থেকে এই মাস্কটা পেয়েছে, আর সেটা পেয়ে সঙ্গে সঙ্গে পরে কেমন বসে আছে দেখো। তো তারপর ধৃতাংশুকে নিয়ে বসিয়েছিলাম একটুখানি ড্রয়িং করতে। আর এই খাতাটা কিন্তু আজকে বার করেছি, অনেকগুলোই খাতা আছে, আর এই খাতাগুলোতে উপর ড্রয়িংটা দেখে নিচে স্কেচ করা আছে, সেখানটাতেও কালার করবে। আর আমি বলে দিচ্ছিলাম কোথায় কোন কালারটা করতে হবে, কিন্তু ও তো আর করতে পারে না, আর আমাকে পেন্সিলগুলোও দিতে চাইছে না। আমি যে কালারটা বার করছি সেই কালারটাই আমি কেন হাত দিচ্ছি বলে ওর রাগ হচ্ছে, আর বলছে তুমি হাত সরিয়ে দাও, আমি একা একাই কালার করব। কিন্তু ওর সেই ধৈর্যটা হয়নি এখনো ম্যাচিং করে করে আর কি উপরেরটা দেখে দেখে কালার করার। তো ওই যে দেখো কি সুন্দর সুন্দর গোল গোল আন্ডা বানাচ্ছে।
আর এইভাবে কিছুক্ষণ ধৃতাংশুর সাথে সময় কাটানোর পরে চলে আসলাম কিছু খাওয়া দাওয়ার দিকে। তো কালকে যে স্ন্যাক্সগুলো এনেছিলাম সেগুলো একটুখানি বার করলাম। এই নামকিনগুলো কিন্তু খেতে খুবই ভালো, আর যত বার করছি ধৃতাংশু সঙ্গে সঙ্গে ফিনিশ করে দিচ্ছে, কিছুতেই কাউকে হাত দিতে দিচ্ছে না। তারপরে এই পেয়ারাটাও কেটে এনেছিলাম, তো পেয়ারাটা কেটে এনে আমরা এখানে বসে বসে খাচ্ছিলাম। আর ধৃতাংশু আমার হাতে এটা দেখতে পেয়ে ওটা নিয়ে চলে গেছে। মানে কি যে মজা ওকে নিয়ে ভাবতে পারবে না। কিছুই যদি দেখেছে সঙ্গে সঙ্গে নিয়ে পালাবে, কাউকেই হাত দিতে দেবে না, না ওর বাবাকে আমাকে কাউকে হাত দিতে দেবে না। কি যে ছেলে। আর আজকে রাত্রে রান্না হবে এরকম ঢ্যাঁড়স আলু দিয়ে একটা তরকারি, আর তার সাথে হবে রুটি। তো আমি এখানে ঢ্যাঁড়স আলু সবগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, ধুয়ে আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। নিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়েছি, আর তার ভিতরে টুকটাক যে মশলাগুলো দেওয়া লাগে সেগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা, যাতে কাঁচা গন্ধ না বার হয়। তো মশলাটা ভালোভাবে হয়ে গেলে আমি ভেন্ডি আর আলুটা একসাথে দিয়েছি। দিয়ে এই পর্যায়ে কিন্তু আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। তো এইভাবে কষানো হয়ে গেলে আমি জলও অ্যাড করে দিলাম। আর এখানে কিন্তু রান্নাটা প্রায় আমার শেষের পথে হয়েই গেছে। তো রান্নাটা এখানে হয়েও যাবে, আর আমি তার সাথে রুটিটাও বানিয়ে নেব। আর আজকে রাতে কিন্তু ছিল রুটি, ঢ্যাঁড়স আলুর তরকারি, আর ছিল ডিম সিদ্ধ। এইভাবেই কিন্তু আমরা আজকে রাতে ডিনারটা সেরে নিয়েছিলাম। ধৃতাংশুকে প্রথমে খাইয়ে আমার খেতে কিন্তু একটুখানি লেট হয়ে যায়, আর ওর বাবা উঠে কিন্তু ঝটপট করে খাওয়া দাওয়াটা শেষ করে এরকম বিছানাটা রেডি করে দিয়েছে, মশারি টাঙিয়ে দিয়েছে, মানে আমার অনেকটাই কাজে হেল্প করে। তো যাই হোক, আজকের দিনটা কিন্তু আমাদের এভাবেই কাটলো। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।